এই সময়ে চুল পড়া এই বিষয়টা নিয়ে আমাদেরকে খুব রোগীদের কাছ থেকেই শুনতে হয়। যে বিষয়ের রোগীই হোক না কেন, সবারই ঘুরে ফিরে একটা কমপ্লেন, মাথার চুল পড়ে। এবং ধরেন আমরা রক্ত রোগের কোনো রোগীকেও যদি জিজ্ঞেস করি যে আপনার কি চুল পড়ে, নাই, মানে সবার কাছে হ্যাঁ আমার তো অনেক চুল পড়ে। তো আসলেই চুল তো পড়ে, আবার অনেকের দেখা যাচ্ছে যে হয়তো যে পরিমাণ পড়ে আবার স্বাভাবিক আছে। মানুষের একটা মিসকনসেপশন আছে এই চুল পড়া নিয়ে। তো প্রথমে একটু জানতে চাই যে প্রতিদিন আসলে কি পরিমাণ চুল পড়াটা স্বাভাবিক স্যার, অ্যাকসেপ্টেবল? একটা মানুষের, সে নারী পুরুষ যেই হোক, প্রতিদিন বলা হয় 30 থেকে 100টা চুল পড়ে এবং ওই হারে প্রায় গজায়। এখন চুলটা যেমন একটা মানুষের বয়স 20 বছর, যেই হোক নারী পুরুষ, একটা চুলের বয়স 2 বছর, 2 বছর পরে চুলটা পড়বেই, কারণ এটা আয়ু শেষ, এটা আয়ু শেষ। আবার একটা চুল গজাবে, যেটাকে আমরা 3টা ফেজ বুঝি, অ্যানাজেন, ক্যাটোজেন আর টেলোজেন। তো টেলোজেন যখন হয়ে যায়, চুলটা ধীরে ধীরে এটা চুলের গোড়ার থেকে এটা পড়ে যায়, এটা নর্মাল। তো আমরা যখন চুল পড়া রোগী আসে, প্রথম বলি চুল পড়া কোনো রোগ না, এটা একটা ন্যাচারাল জিনিস, চুল পড়বেই, তখন এই জিনিসটা বলি। তবে অনেকে মানতে চায় না। তো যদি রেশিও গড় যদি বেশি থাকে, চুল পড়াটা বেশি, গজায় কম, তখন মাথা খালি হয়ে যায়। প্রথমে হলো সাধারণ চুল তো আমরা জানি পড়ে, কিন্তু কোনো কোন রোগের কারণে চুল পড়ে, যেমন ফিব্রাইল এফ্লুভিয়াম বলে, ডেঙ্গি ফিভারে পড়ে, টাইফয়েডে পড়ে, এর যে কোনো ভাইরাল ফিভারে চুল পড়তে পারে। এটা আবার গজায়, যে প্রেগনেন্সির পরে মানুষকে অস্থির হয়ে যায়, চুল পড়ে, এটা বলে টেলোজেন এফ্লুভিয়াম। এটা কোনো কারণ, প্রেগনেন্সির চুলটা বেড়ে যায়, ওই চুলটাই পড়ে, নতুন কোনো চুল পড়ে না, কিন্তু মানুষ অস্থির হয়ে যায়। তো আমরা যেটা করি আমার ক্লিনিকে, আমরা চুলটা কাউন্ট করি, দৈনিক কয়টা 24 ঘন্টা চুল পরে কালেকশন দিয়ে যায় তারা, আরেকটা কয়টা চুল মাথায় আসে আমরা ডেন্সিটি দেখি। ডেন্সিটি দেখলে বোঝা যায়, তার ডেন্সিটি কমলে বুঝছি যে আসলে তার মাথার চুল পরে কী কারণে, কী কী চিকিৎসা করি। প্রথম কথা কারণ নির্ণয় করি, আর কতগুলো আছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, আমরা শরীরে ডিএসটিটা দেখি, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, যে মেয়েদের কিন্তু মেল টাইপ অ্যালোপেশিয়া হইতে পারে। তো আমরা তখন চেষ্টা করি ওই যে হরমোনটা দেখার, হরমোন সাপ্লিমেন্ট দেওয়া হয়, ফুড সাপ্লিমেন্ট দেওয়া হয়। অনেক সব দেখা অনেকের চুল পড়ে ম্যালনিউট্রিশন, অনেকের বেশি চর্বি খাওয়ার জন্য, কোলেস্টেরল হাই হইলে বা ট্রাইগ্লিসারিড বেশি, তার আবার চুল পড়ে, তাদের কিন্তু টাক হয়, মেদ বুড়ি টাক বলা হয়, মানে বুড়ি বেশি হইলে তখন তাদের কোলেস্টেরল ট্রাইগ্লিসারিড বেশি থাকে, তখনও চুল পড়ে। এখন ট্রিটমেন্টের মধ্যে আমরা যেটা করি এখন, প্রথম যদি অ্যালোপেশিয়া এরিয়াটা একটা চুল আছে আননোন কজ, এটা অটোমেটিক গজায়, কিন্তু সেখানে আমরা কিছু স্প্রে, মিনোক্সিডিল স্প্রে দিতে পারি, বা সেখানে কোনো স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া যায়, ওই চুলটা গজায়। তো অনেক সময় চুলটা দেখা যায় অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হরমোনের কারণে, তখন আজকাল ফেনেস্ট্রাডিনের ট্যাবলেট পাওয়া যাচ্ছে, যেটা আমরা দিই রুগীদেরকে, খেলে 1 মিলিগ্রাম ডেইলি, চুল গজায়। তারপরে দেখা যাচ্ছে ওষুধে হচ্ছে না, তখন রেড লাইট থেরাপি একটা আছে, LLT বলা হয়, লো লেভেল লাইট থেরাপি, এটাতে চুল গজায়। তারপরে যখন চুল গজানো হচ্ছে না, তাতে ওই মিনোক্সিডিল সলিউশন দেওয়া হয়, তাতেও চুল গজায়। তো চুল গজানো অনেক ট্রিটমেন্ট আছে। যখন দেখা গেলো মাথায় টাক, শুধু পিছনে চুল সামনে চুল নাই, তখন হেয়ার গ্রাফট করা হয়। হেয়ার গ্রাফট আমাদের দেশে কম বেশি অনেকে হচ্ছে, হেয়ার গ্রাফটটা ভালো চিকিৎসা। হেয়ার গ্রাফট অনেকে মনে করেন আর্টিফিশিয়াল চুল, চুলটা আর্টিফিশিয়াল না, নিজের চুলটাই পিছন থেকে সামনে আনা যায়, তবে চুল কিন্তু ধার নেওয়া যায় না। যদি স্বামী মনে করে স্ত্রীর চুল ওনার কাছে লাগাবেন, আর বা স্বামীর চুল স্ত্রীকে হবে না, ভাই বোনকে দিতে পারে না, কেউ কেউ দিতে পারে না, এটা অটোগ্রাফ, নিজেরটা নিজে নিতে হবে। হ্যাঁ, তো অতএব এটা কিন্তু খুব ফলপ্রসূ চিকিৎসা আজকে দেওয়া, সামনে 3000 একসঙ্গে করায়, 5000 পর্যন্ত করা যেতে পারে, মানে এক একটা চুল ফলিকল, এটা ফলিকল ইমপ্ল্যান্ট করা হয়, FU করা হয়, সিঙ্গেল ফলিকল করা হয়, আবার একটা স্ট্রিপ করা হয়, স্ট্রিপ তুলে নিয়ে আগে লাগিয়ে দেওয়া হয়, এটাও কিন্তু ভালো চিকিৎসা। তাই চুলের চিকিৎসা অনেক ধরনের চিকিৎসা আছে, কারণ নির্ণয় করে যদি চিকিৎসা করেন সবচেয়ে ভালো, কারণ না জেনে চিকিৎসা, যেমন অ্যালোপেশিয়া এরিয়াতে এক চিকিৎসা, আবার এখানে এন্ড্রোজেনে আরেক চিকিৎসা, আবার ফিব্রাইল নিয়ে আরেক চিকিৎসা। তো চুল বুঝতে হবে কেন পরে, তারপর আমরা চিকিৎসা করতে পারি, চিকিৎসায় ভালো ফলাফল পাওয়া যায়। অনেকের ভালো চুল গজায়, আমরা অনেক সময় দেখছি একদম টাক মাথায় চুল গজায়, এই শুধু ওষুধ খেয়ে, এর অনেক নমুনা আছে, আমরা আমাদের প্র্যাকটিসে দেখি। তাই চুল নিয়ে ভাবনার কোনো কারণে, প্রথম কথা যে কেউ যদি মেন্টালি আপসেটে চুল পড়ে, তার আরও চুল পড়ে, তো অতএব ডিপ্রেশনে চুল পড়ে, তাই ডিপ্রেশন হওয়া যাবে না। এটা চিকিৎসার জন্য চেষ্টা করতে হবে, ভালো জায়গায় ভালো ডাক্তার দেখিয়ে চুল চিকিৎসা করেন। আর কোনো অবস্থায় অনেক চরকদার বিজ্ঞাপন দেখে ওই চুলে অমুক তেলে গজায়, তো তেল কিন্তু বেশি দিন ঠিক না, কারণ তেল যখন বেশি হয়, এই তেলা মাথায় তেল দিলে অনেক সময় টাক পড়ে যায়। তো এই জন্য এমন কোনো তেল নাই যারা চুল গজায়, বেশিরভাগই এগুলি মিনোক্সিডিল সবচেয়ে না বলে ভালো একটা চিকিৎসা আছে, নন মিনোক্সিডিল আছে যেগুলি লাগালে চুল গজায়, এগুলি পরীক্ষিত। মিনোক্সিডিল এটা হাইপারটেনশন ওষুধ ছিল, যখন দেখা যায় এটা খাওয়ার পরে মানুষের অন্য জায়গায় চুল, হাইপারট্রিকোসিস হয়, ট্রাইকো মানে চুল অন্য জায়গায় গজে যায়, পরে এটা লোশন তৈরি করা হয়েছে। এই লোশন আজকাল আবার ট্যাবলেট আসছে আবার মিনোক্সিডিল, এই মানুষের চুল গজানোর জন্য।
তবে চুল নিয়ে ভাবনার কিছু নাই। তবে চুল পাকলে কিছু করা যায় না, এখন পর্যন্ত নাই। তবে ইদানিং কিছু কিছু কোম্পানি কিছু চুল পাকা 18 থেকে 48 বছর বয়স পর্যন্ত চুল পাকার ওষুধ এখন এটা অনেকটা রিসার্চের লেভেল আছে, আমরা কিছু রোগী দিচ্ছি, এখনও ফলাফল আমরা জানি না। পাকা নিয়ে অনেকে আসেন, তো আমি বলি চুল থাকলে পাকলে অসুবিধা নেই, রং করে ফেলেন। রং